আজাদী র্যালিতে জনগণ এখন ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাককালে আজকের এই মিছিল থেকে আওয়াজ তুলুন, সকলের জন্য বিনামূল্যে শিক্ষা দিতে হবে, শিক্ষা করতে হবে। নাই নাই সংগ্রাম, নাই নাই এসএফআই-টিএসইউর ডাকে আজকের এই মিছিলে তলে তলে যোগ দেন। এই ইনকিলাব জিন্দাবাদ। আমরা লড়ছি লড়বো। গ্যারান্টি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আজাদি কা যে র্যালি আজকে আমরা এসএফআই-টিএসইউ ত্রিপুরা রাজ্যে আমরা সংগঠিত করতে যাচ্ছি। ৭৭তম স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমাদের স্বাধীনতার প্রকৃত অর্থে আমরা কতটুকু স্বাধীন সে অর্থকে এখন অবধিও মানুষ উপলব্ধি করতে পারছে না। আজকে কেন এই আজাদি র্যালি? আমরা কিসের কাছ থেকে আজাদি চাচ্ছি? আমাদের আজাদি হলো সে গরিব, সে মেহনতি যারা মানুষ, তাদের ঘরে যেখানে এখন মাত্র এক মুঠো খাওয়ার জুটছে না, সেই ছোট ভাই বোনদের যাদের ঘরে এখন মাত্র খাতা কলম পড়ার মতো সুযোগের জন্য বই জুটছে না, সেই ভিক্ষুক যাদের এক রুটি এক বেলা ভাত রোজগার করতে কষ্ট হচ্ছে, সে বর্ণবাদ, ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির মধ্যে যে দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টা, এই সমস্ত থেকে শিক্ষার বাণিজ্যিকরণ থেকে ওভারঅল শিক্ষার বেসরকারীকরণ থেকে আমাদের এই আজাদি থেকে আমরা শব্দ তুলতে চাই, আওয়াজ তুলতে চাই। পুরো ভারতবর্ষে যেভাবে ভারতকে দুই টুকরো করে ফেলার চেষ্টা হিন্দু মুসলিমের নামে, তেমনি আমাদের ত্রিপুরা রাজ্য যেভাবে বর্ণ বিদ্বেষের নামে, যেভাবে জাতি উপজাতি ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করতে চাচ্ছে, সেখান থেকে আমরা আজাদি পেতে চাই। এই আজাদির র্যালির আমাদের এটাই মূল উদ্দেশ্য হলো যে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেরকম তিরঙ্গা লাগার জন্য বর্তমানে সরকার বলছেন, কিন্তু আমাদের শুধু তিরঙ্গা না, আমাদের এসএফআই-টিএসইউর দাবি থাকতে প্রত্যেকটা ঘরে ঘরে তখনই আজাদি স্বাধীনতার পূর্ণতা লাভ করবে যখন প্রত্যেকটা গরিব ছোট ভাই বোনের ঘরে ঘরে খাতা কলম বই দুমুঠো অন্ন তাদের ঘরে এই সরকার ব্যবস্থা করে দেবে, তখনই আমাদের স্বাধীনতার পূর্ণতা মর্যাদা লাভ করবে বলে আমরা আশাবাদী। তাই আজকে আমাদের এই আজাদি র্যালি পুরোপুরিভাবে আমাদের ভারতবর্ষের যারা শোষণ সমাজ যারা শোষিত করছে, এই শোষিত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই আজাদি র্যালি।